আজকে চলে এসেছি তোমাদের সামনে পুরুলিয়া পার্ট 3 ব্লগ নিয়ে। আজকে আমরা কভার করব অযোধ্যার কাছাকাছি সমস্ত পুরুলিয়া স্পটগুলো। একটা বা দুটো নয় কিন্তু একদম 13টা স্পটই ঘুরে দেখাবো। প্রথমেই আমরা চলে এসেছি লহরিয়া মন্দির। এই মন্দিরটি শিবের মন্দির এবং পোড়া মাটি দিয়ে তৈরি। দেখো মন্দির চত্বরটা কি সুন্দর, গাছপালা আর বসার জায়গা দিয়ে বাঁধানো। পেছনেই রয়েছে আবার সুন্দর পাহাড়, যা দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। এবং এখানকার আদিবাসীরা কিন্তু নিত্য পুজো করে এই শিব ঠাকুরকে। এবং আমি একজন কাকুর থেকে জানতে পারলাম যে এখানে নাকি নিয়মিত বলি হয়, পাঠা বলি হয়। তো দেখতে পাচ্ছ এখানে আদিবাসীরা শিবের ব্রত করতে ব্যস্ত এবং পুজো করছেন পুরোহিত। এবার পালার লোয়ার ড্যামে যাওয়ার। লোয়ার ড্যামে যাওয়ার আগে একটু কফি খেয়ে নিলাম। অনেক দিন পর এত সুন্দর একটা কফি খেয়ে মনটা একদম খুশি হয়ে গেছিল। তারপরে কথা বলতে বলতে পৌঁছে গেলাম লোয়ার ড্যামে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এসে দাঁড়ালো এই জায়গাটায়। চোখ জুড়িয়ে যাবে, মনে হবে নর্থ বেঙ্গল এসছি। তো এখন তোমরা এনজয় করো লোয়ার ড্যামের ভিউটা। লোয়ার ড্যামের ভিউ এনজয় করে এবার আমরা চলেছি আপার ড্যামের দিকে। অনেকটা দূরে গাড়ি রেখেই আপার ড্যাম এনজয় করতে চলে এলাম। এখানে কিন্তু গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ, তাই জন্য অনেকটা দূরে গাড়ি রাখা। এবং দেখতে পেলে দুজন পুলিশ ডিউটিতে রয়েছেন। তাদের থেকেই জানতে পারলাম এখানে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ। কি জানি এই সুন্দর রাস্তাটায় গাড়ি কেন দাঁড়াতে দেয় না, হয়তো অ্যাক্সিডেন্টের অনেক সম্ভাবনা আছে বলে। এই সুন্দর রাস্তার ভিউ এনজয় করতে করতে গাড়ির ধাক্কা খেয়ে বেঘরে প্রাণ যাবে, এই ভয়ে হয়তো এই নিয়মটা করা হয়েছে। প্রায় অনেকক্ষণই এনজয় করলাম ভিউটার, সাথে তুললাম ছবি। তারপরে বেরিয়ে পড়লাম এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এখানকার রাস্তাঘাটে কিন্তু সবুজের ছোঁয়া থেকে পাথরের ছোঁয়া তোমরা বেশি লক্ষ্য করতে পারছো। অসাধারণ লাগছে না? তারপরে গাড়ি চলতে লাগলো দ্রুত বেগে। 8 ঘন্টার জার্নি করে পাহাড়ের অপরূপ সৌন্দর্য অনুভব করতে করতে কখন যেন চলে এলাম একটা আদিবাসী গ্রামে। আদিবাসী গ্রামে অবস্থিত এই দুর্গা মন্দিরটি কিন্তু অনেক পুরনো এবং অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছ। চলো ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সবাই দক্ষিণা টক্ষিণা দিচ্ছিল, আমরাও দিয়েছি। আমি তো ক্লিপ নিতে ব্যস্ত শুধুমাত্র তোমাদেরকেই দেখাবো বলে। দেখো কিন্তু এখানে কিন্তু দুর্গা মূর্তি আছে এবং একজন ব্যক্তির ছবিও দেখলাম। চারিদিকে এরম মাটির বাড়িতে ঘেরা। এই বাড়িটির ভেতর কিন্তু পুজো হচ্ছিল বলে মনে হলো, তাই সামনে গেছিলাম। দেখলাম যে ঢোকা যাবে না, তাই জন্য আর ঢুকিনি, কারণ এখানে কিন্তু ছবি তোলাই নিষিদ্ধ। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আবার পঞ্চম গন্তব্যে। হ্যাঁ, এটা হচ্ছে পুরুলিয়ার রাম মন্দির। রাম মন্দিরটা খুবই সুন্দর। রাম মন্দিরের ভেতর প্রবেশ করলাম অবশ্যই জুতো খুলে, এবং ভেতরে গিয়ে মনটা ভরে গেল। অযোধ্যায় রামের গল্প তো আমরা রামায়ণে পড়েছি, সেটারই একটা নিদর্শন দেখলাম এখানে। রাম, লক্ষ্মণ এবং সীতার পুজো হচ্ছিল। চারিদিকটা এতটা সুন্দর ছবি দিয়ে সাজানো, দেখলেই মন ভরে যেতে বাধ্য। এবং পাশেই ছিল এরকম একটা মাঠ, আর অপোজিটে এই রিসর্টটা কিন্তু অসাধারণ লাগলো আমাদের। মন্দির ঘোরা শেষ, এবার ঘোরার পালা পাহাড়। চলে এসছি আমরা ময়ূর পাহাড়ে। জাস্ট ভিউটা তোমরা দেখো। সব থেকে ভালো লাগলো প্রতিটা ভিউ পয়েন্টই কিন্তু খুব কাছাকাছি, 5 থেকে 10 মিনিটের মধ্যেই প্রায়। খুব সহজেই তোমরা অনেকগুলো স্পট কভার করতে পারবে একদিনে। ময়ূর পাহাড়ের নিচে কিন্তু অনেক দোকান, অনেক ভিড়, জনসমাগম বলতে পারো। ওই জায়গাটা অনেকটা ভিড় ছিল। পাহাড় পর্বত চড়ে হাঁপিয়ে গেলাম, তাই সবাই মিলে খেলাম সোডা। এখানে কিন্তু খুব সোডা বিক্রির চল আমি দেখলাম।
এটা কত নম্বর বলো তো? এটা কিন্তু 7 নম্বর গন্তব্য, মার্বেল লেক। এই লেকটার সৌন্দর্য আমার অসাধারণ লেগেছে। ঠিক এরকমই একটা লেক রয়েছে কিন্তু ভুবনেশ্বরের তাপাঙে। ওই লেকটাও কিন্তু সেম। ওখানে আমি যাইনি, তবে গল্প শুনেছি। অসাধারণ অসাধারণ ভিউ, এবং অনেকে নিচেও যাচ্ছিল কিন্তু আমরা নিচে কিন্তু যাইনি। আমরা এখান থেকে ভিউটা এনজয় করছিলাম। এইবার আবার আমরা বেরিয়ে গেলাম, এবং সবুজের এই সমাগম দেখতে দেখতে পাহাড়ের কোল দিয়ে উঠে চলে এলাম হঠাৎ একটা খুব ভিড় জায়গায়। এটা কোথায় বলো তো? চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বামনি ফলস। বামনি ফলসের নাম তোমরা অনেকেই শুনে থাকবে। পুরুলিয়ায় এটা কিন্তু মাস্ট ভিজিটেড একটা প্লেস। তবে ঢোকার আগে যা ভিড় দেখেছিলাম তাতে আমি একটু ভয় তো পেয়েছিলাম। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য কি করে আর এত ভিড় এনজয় করা যায় বলো তো? যাই হোক, এই বাঁশের সেতু পেরিয়ে অসাধারণ ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পাড়ি দিয়েছিলাম বামনি ফলস দেখার উদ্দেশ্যে। এই জায়গাটায় কিন্তু প্রায় অনেকটাই বড় লাইন ছিল, মানে পেছনটা তোমাদেরকে দেখানো হয়নি তাই। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে ইন, ওদিক দিয়ে আউট। অসাধারণ সৌন্দর্য না এখানটা। দেখে মনে হচ্ছে যে এখানে যদি নদীতে নৌকা নিয়ে ঘোরা যেত তাহলে কেমন হতো। যাই হোক, আমার তো অ্যাডভেঞ্চার করতে ভালোই লাগে, তো নেমে পড়েছিলাম। এসে তো আমরা ফেঁসে গেছিলাম, কারণ অর্ধেক পথ এসেই আমরা জানতে পারলাম আর সিঁড়ি নেই। তো দেখতে পাচ্ছ আমরা কতটা কষ্ট করে এসেছি। আর সব থেকে কি বলতো, এখানে খুব ভিড়। ভিড়টা যদি না থাকতো না, অনেকটা জার্নিটা সহজ হতো। এত ভিড় এখানে, মানে অস্বাভাবিক ভিড়। প্রায় আমরা পৌঁছেই গেছি। তো চলো আস্তে আস্তে যাই, তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে এতটা ভিড় আর গ্যাঞ্জাম। এখানে এসে এই সময় অন্তত কোনো মজা নেই, কারণ বেশি ভিড় হলে না প্রকৃতিটাকে খুঁজে পাওয়া যায় না। তো আর নিচে যাব না আমরা ভাবছি, কারণ এতটা ভিড়, এখানে মেলার মতো ভিড় হয়ে গেছে। আর যাওয়ার ইচ্ছে নেই। এই ভিউটা দেখলাম, মজাও আসেনি একদম, সত্যি কথা বলতে। এই ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউ, যেটা একদম, এত লোক থাকলে কি প্রকৃতিকে এনজয় করা যায় বলো? তো সো এখানে আমরা কুইট করব বামনি ফলস, এবার আমরা উপরে উঠে যাবো। তো চলো, এখন আমরা বামনি ফলস নিয়ে প্রায় 6টা মতো স্পট কভার করলাম। আর এরপরে আরো অনেক স্পট কভার করার আছে। আর দুটো হয়তো আছে, করবো কিনা দেখা যাক। 2টোর সময় আমাদের ঢোকার কথা ছিল লাঞ্চ করতে হোটেলে, বাট আমরা সেটা পারবো বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছ ট্রাফিকটা, মনে হচ্ছে কলকাতার ট্রাফিক জ্যাম। তোটা রাস্তাটা হাঁটা, তারপর আবার সিঁড়ি ওঠা নামা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ আমরা তো আর পাহাড়ে থেকে বড় হইনি, আমরা সমতলেরই মানুষ। তো চলো যাওয়া যাক, কখন গাড়ি খুঁজে পাই দেখি। পুরো শেয়ার করছি তোমাদের সব কিছু। আর এখনও যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগগুলো বানাচ্ছি। পুরুলিয়া পার্ট 1, 2 and 3, সো চেক আউট করো সবগুলো ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাইরে ভাই, কোথায় আমাদের গাড়ি? কোথায়? কিলোমিটার হেঁটে ফেলেছি মিনিমাম, আমরা এখনো অবধি 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর পারছি না, খুবই প্যাথেটিক রাস্তা। তো বড় কথা, এই যে ভিড়টার জন্য কিন্তু এত দূরে গাড়ি পার্ক করতে হয়েছে। কিছু করার নেই, আমাদের হাঁটতে হচ্ছে। তাই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। দেখো পেছনে আরো অনেকে আছে। গাড়ির লাইনটা দেখো তোমরা, মানে শেষ আর হয় না, শেষ আর হয় না। এরকম বিরক্তি লাগছে। সবার ফার্স্টে মনে হয় আমাদের গাড়িটা আছে লাইনে, সব থেকে ফার্স্টে আমাদের গাড়ি। ওই যে দেখা যাচ্ছে হয়তো আমাদের গাড়ি, ড্রাইভার কাকু আমাদের হাত নাড়ছে। ওখানে গিয়ে আশা করি আমাদের গাড়িটা পাওয়া যাবে। শেষমেশ গাড়ি খুঁজে পাওয়া গেল, এবং আমরা রওনা দিলাম দুর্গা ড্যামের উদ্দেশ্যে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুর্গা ফলস, যেটা আমরা ভিজিট করিনি। প্রথমত সবাই বলছিল এখানে একদমই কোনো ভালো ভিউ ছিল না,
আর দ্বিতীয়ত এনার্জি শেষ হয়ে গেছিলো। এখন চলে এসেছি আমরা তুর্গা ড্যামে। কি অপূর্ব দেখেছো সৌন্দর্যটা! এখানে কিন্তু অনেক বাচ্চা স্নানও করছে দেখলাম। বেশ ভালো লাগলো। প্রায় 2:30 বেজে গেছে। এবার তো পেয়ে গেছে খিদে। তাই চলে এলাম নিজেদের হোটেলে লাঞ্চ করতে। আলু পোস্ত, মাছের ঝোল সবকিছু দিয়ে ভালো করে ভাত খেয়ে পেট ভরিয়ে নিয়ে আবার বেরিয়ে যাওয়ার পালা কিন্তু আমাদের চলে এলো। আজকের ফাইনাল গন্তব্য কিন্তু খইরবেড়া ড্যাম। প্রায় 3:30 নাগাদ রওনা দিয়ে আমরা প্রায় 4:10 নাগাদ এসে পৌঁছালাম খইরবেড়া ড্যামে। ড্যামটির সৌন্দর্য অপরূপ, পাহাড় ঘেরা জায়গাটা, এবং এখানে আসতে গিয়ে কিন্তু আমাদের একটা বিপদে পড়তে হয়েছিল। এখানকার যে আসার রাস্তা সেটা কিন্তু খুবই দুর্গম, এবং কেন দুর্গম সেটাও বলি। খুবই সরু রাস্তা, একটা গাড়ি এলে মুখোমুখি আরেকটা গাড়ি এলে সেটাকে ক্রস করা খুব কঠিন হয়ে দাঁড়ায় যেহেতু রাস্তা সরু। তো তখনও ফেরার সময়ও একই ঘটনা ঘটেছিল, আসার সময় একই ঘটনা ঘটেছিল, তোমাদের দেখালাম এটা আমি। তারপরে পড়তে হয় আরেক বিপত্তিতে। যেহেতু রাস্তা সরু, একটি ট্যুরিস্ট বাস আসায় আমাদের দুটো পুলিশ প্রায় রিকোয়েস্টই করে যে আপনারা একটু দাঁড়িয়ে যান, তাহলে বাসটা ঢুকে গেলে আপনারা বেরোতে পারবেন। তো প্রায় আমরাই না শুধু, প্রায় আরও অনেকগুলি গাড়ি এরকম দাঁড়িয়ে ছিল। তো সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা প্যাথেটিক রাস্তাটা ওখানে যাওয়ার। অনেকক্ষণ প্রায় আটকে থেকে আমরা তারপরে অনেক পরে বাসটা এলো। প্রায় 15 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম যে কখন বাসটা আসবে, কখন বাসটা আসবে। তো অ্যাট লাস্ট বাসটা এসছিল, এবং এতগুলো গাড়ি আটকে গেছিলো দেখো। সবকটা গাড়ি এইভাবে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আমাদের পৌঁছাতে হোটেলে হয়ে গেছিলো প্রায় সন্ধে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাতে বলো না ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর আমি এখানে পাগলামি করতে থাকি, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা।